বন্ধুরা, বিরুঙ্কি নন্দী আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। চলো, আমি ওই খাদ্য পরিকল্পনা চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। তো চলো, খাদ্য উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য প্রয়োজন দামি ফলের পরিবর্তে। যারা সবাই তো আপেল, বেদানা, আঙুর এগুলো খেতে পারে না, তো কম দামির ফলের পরিবর্তে কম দামি ফল তারা খাবে। পেয়ারা, খেজুর, কলা, পেঁপে এইসব। তারপরে হচ্ছে খাদ্য পরিকল্পনার মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করে। খাদ্য পরিকল্পনার মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করবে। খাদ্য পরিকল্পনার মাধ্যমে উচ্চ পৌষ্টিক গুণ সম্পন্ন খাদ্য উপাদানের দরকার। খাদ্য পরিকল্পনার মাধ্যমে উচ্চ পৌষ্টিক গুণ সম্পন্ন খাদ্য পরিকল্পনার মাধ্যমে উচ্চ পৌষ্টিক গুণ সম্পন্ন খাদ্যের প্রয়োজন। নেক্সট হচ্ছে রন্ধনের দৃষ্টিভঙ্গি প্রয়োগ করা। যেমন অনেকে আছে, ধরো সবজি প্রত্যেকটা সমান সমান করে কাটতে হয়। যদি প্রত্যেকটা সমান কাটা না হয়, একটা সিদ্ধ হয়ে যায় আর একটা সিদ্ধ হয় না। বড় বড় করে করে ধরো আলু বড় বড় করে কাটা হলো, কুমড়ো ছোট ছোট করে কাটা হলো, তো কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে, আলুগুলো আর সিদ্ধ হবে না। সিদ্ধ হওয়াটা প্রয়োজন। অনেকে ভালো জল ব্যবহার করে না, জল থেকে হাইজিনিক হয়। ফ্রিজে দীর্ঘদিন খাবার রেখে খায়, জলে রেখে তোমার জল মানে বেশি দিন জলে ধুয়ে ফেললে সমস্ত পুষ্টিগুণ চলে যায়, তারপরে গরম জলে ধোয়া হয়। ঠিক আছে, এইভাবে খাবার রন্ধনেরও মানে যথেষ্ট ভালো। কম আছে, অল্প আছে, ডিম আছে রান্না করলে সেই রান্না কিন্তু খুব ভালো হয়। আর গরম জলের মধ্য দিয়ে রান্না করলে, গরম জল দিয়ে রন্ধনের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ। খাদ্য পরিকল্পনার মাধ্যমে সহজলভ্য খাদ্য নির্বাচন করা উচিত, যেগুলো খুব সহজে পাওয়া যাবে। সিজনাল ভেজিটেবল, সিজনাল ফুড। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এ ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। আর চ্যানেলটি যারা এই নতুন ভিজিট করছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম।